নমস্কার, আমি অধ্যাপক ডক্টর শ্রী সুনীল শাস্ত্রী। আজ আমি আপনাদের আলোচনা করব সাড়ে সাতিক সম্পর্কে। সাড়ে সাতিকের কিছু টোটকা বলবো। বর্তমান এখন মকর, কুম্ভ, মীন রাশি শনি সাড়ে সাতিক চলছে। মীন রাশির জাতক জাতিকাদের যাদের সাড়ে সাতিক চলছে তাদের অনেকটাই উপকৃত হবেন। এই সাড়ে সাতিকের টোটকাগুলো করুন, আশা করব আপনারা সাড়ে সাতিকের প্রকোপ থেকে অনেকটাই মুক্ত পাবেন। মীন রাশির জাতক যারা, তাদের প্রথমভাবে বা প্রথম চরণে সাড়ে সাতিকের প্রথম 2.5 বছর যে অশুভ প্রভাব আপনাদের মধ্যে পড়ছে, তার জন্য কি করবেন? শনিবার দিন কাঁচা বাদাম দান করুন। ভিখিরি দুঃখীদের বা কোনো মন্দিরে কাঁচা বাদাম দান করুন। মঙ্গলবারে নারকেল দান করুন, কোনো মন্দিরে নারকেল দান করুন। প্রতি শনিবার মেওয়া বা শুকনো নারকেল শনি মন্দিরে বা মা দক্ষিণা কালীর মন্দিরে দান করতে পারেন বা প্রবাহিত জলে ভাসাতে পারেন, অর্থাৎ স্রোতের জলে ভাসাতে পারেন। দ্বিতীয়ভাবে বা দ্বিতীয় চরণে যদি মীন রাশি সাড়ে সাতিক চলে, তাহলে কি করবেন? সেই সব জাতক জাতিকারা নিয়মিত গণেশ দেবতার আরাধনা বা পূজা করবেন। এই সময় যে আপনাদের খারাপ সময় চলছে, এই খারাপ সময় প্রত্যেক দিন নিয়মিত গণেশ দেবতার পুজো করুন এবং গণেশকে বোঁদের লাড্ডু দান করুন এবং সেই লাড্ডু বাচ্চাদের মধ্যে একটু বিলিয়ে দেবেন। খালি পায়ে মন্দিরে প্রবেশ করবেন, খালি পায়ে মন্দিরে প্রবেশ করে মন্দিরে পূজা দেবেন। কোনো শুভ তিথিতে কুমারী কন্যার পূজা করলে এই প্রভাব থেকে প্রশমিত হবেই হবে। কোনো শুভ তিথিতে কুমারী পূজা করলে, কুমারী কন্যা আর কি পূজা করলে এই প্রভাব থেকে প্রশমিত হবেই। এবং তৃতীয়ভাবে বা তৃতীয় চরণে যদি সাড়ে সাতিক চলে, তাহলে কি করবেন? প্রতি শনিবার কমপক্ষে 3টি কালো কুকুরকে রুটি খাওয়ান। প্রতি শনিবার কমপক্ষে 3টি কালো কুকুরকে রুটি খাওয়ান আপনার সাধ্য মতো। তৃতীয় ভাবের যে চরণ, সেই চরণে আপনাদের অনেক অশুভ প্রভাবিত হয়ে থাকে। অনেক সময় আপনাদের কর্মফলের জন্যে আবার অনেকটাই কমও আপনাদের বদলায়। এছাড়া আপনারা কি করবেন? ঘোড়ার নালের আংটি তৈরি করিয়ে ডান হাতের অনামিকায় ধারণ করলে অনেকটাই উপকৃত হবেন। যখন আপনাদের তৃতীয় ভাবে বা তৃতীয় চরণে 2.5 বছর লাস্ট আড়াই করে শনি সাড়ে সাতিক থাকে, তৃতীয় চরণে যখন আপনাদের এই শনি সাড়ে সাতিকের প্রকোপ পড়বে, তখন কি করবেন? ঘোড়ার নালের আংটি তৈরি করে ডান হাতে মধ্যমায় ধারণ করবেন, অনামিকা অথবা মধ্যমায় ধারণ করবেন। প্রতি শনিবার কিছুটা পরিমাণে বিমলির ডাল নিয়ে প্রভাবিত জলে বা পুকুরে ফেলে দেবেন এবং এমন জায়গায় ছড়িয়ে দিতে হবে যাতে পাখিতে খেয়ে যেতে পারে। প্রবাহিত জলে তো ফেলবেনই, প্লাস কিছুটা নিয়ে এমন জায়গায় আপনারা ছড়াবেন যাতে পাখিরা খেতে পারে। মঙ্গলবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে হনুমান চালিসা পাঠ করবেন। দেখবেন আপনাদের তৃতীয় পর্বের যে শনি সাড়ে সাতিক চলবে মীন রাশির জাতক জাতিকাদের, তাই থেকে 99% আপনারা মুক্তি পাবেন এবং অনেকটাই আপনারা আশানুরূপ ফল পাবেন। নমস্কার, জয় মা তারা।